তোমাদের শীতকালটা কীরকম লাগে বন্ধুরা? কমেন্টে কিন্তু জানিও, আমার কিন্তু বেশ ভালো লাগে, তাই বললাম। তো যাই হোক, সকাল করে অনেক সকাল উঠে পড়েছি। তো সকালবেলা উঠেই দেখি প্রচুর কুয়াশা, আর এই কুয়াশার মধ্যে আমার শাশুড়ি মা উঠে পড়েছে অনেকক্ষণ আগে, আর আমি এই সবে উঠলাম। উঠেই দেখি মা বেরিয়ে পড়েছে নিজের কাজে। কাজে বলতে আমাদের তো ধান ঝাড়া হয়েছিল কয়েকদিন আগে, তো তখন থেকে সেগুলো কাজগুলো কমপ্লিট হয়নি পুরোপুরি। মা ওইদিকে মায়ের কাজ করছে, আর আমি এইদিকে মায়ের মেয়ে চলে এসেছি এদিকে কাজ করতে। তো আমার শাশুড়ি মা যেহেতু আমাকে নিজের মেয়ের থেকেও প্রচুর প্রচুর বেশি ভালোবাসে, কারণ বাবার বাড়িতে যেমন একটা মেয়ে থাকে, তো আমিও কিন্তু আমার শ্বশুর বাড়িতে সেরকমভাবেই থাকি। কারণ আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আমাকে সেরকমভাবেই এতটা বেশি ভালোবাসে যে সেরকমভাবেই আমি থাকি। তো ওই জন্য আর কি বললাম। আর আমিও আমার শাশুড়ি মা শ্বশুরমশাইকে খুব খুব ভালোবাসি। তো ভালোবাসার কারণ কোনো কিছু হয় না, কারণ এখানে যেহেতু বিয়ের পর মেয়েদেরকে বাবা মাকে ছেড়ে চলে আসতে হয় শ্বশুরবাড়িতে। তো শ্বশুরবাড়িতে এসে অনেকের শাশুড়ি মা শ্বশুরমশাই হয়তো একটু অন্যরকম হয়, কিন্তু আমি সেটা কিন্তু কোনোদিন বুঝিনি যে শ্বশুর শাশুড়ি আর শ্বশুরমশাই শাশুড়ি মায়েরা ওরকম হয় বলে। তো হয়তো সেই জন্যই হয়তো জানি না যে কার কীরকম হয়, তো শুনেছি, তো ওই জন্য আর কি বললাম। তো আমার দিক থেকে ওটা কিন্তু নেই, সবাই আমাকে খুব খুব ভালোবাসে নিজেদের মতো করে। তো আমিও ওনাদেরকে সবাইকে খুব ভালোবাসি। তো হ্যাঁ, সবটাই যদি নিজের মতো করে ভাবা হয়, তো তাহলে কিন্তু কোনো কিছুই হয় না। হ্যাঁ, হয় হয়তো একটু আধটু টুকটাক সংসারে তো একটু আধটু লেগেই থাকে। ঝগড়া অশান্তি হয়, হয় না একদমই না। তো সেটাকে যদি মিটমাট করে নিয়ে যায়, একটু নিজেরা যদি মেনে নিই, তো তাহলে কিন্তু কোনো কিছুই সুবিধা অসুবিধা বলে মনে হয় না। তো আমরা সেরকমভাবেই থাকি, আমার শাশুড়ি মা শ্বশুরমশাই সবাই সেরকমভাবেই আর কি থাকে। তো মানে নিজেরা নিজেদেরকে কন্ট্রোল করতে জানে বা জানি আমরা। তো ওর জন্যে হয়তো আমাদের অতটা কিছু মনে হয় না। তো যাই হোক, সকালবেলায় কাজ বাজ সেরে নিচ্ছি, নিয়ে কিন্তু আজকে একটু তাড়াতাড়ি আছে রান্নাবান্নার। তো ওকে এখনও বের করিনি ঘর থেকে রোদে, তো বের করব আমি। তার আগেই উনুনে ভাতটা চাপিয়ে দিয়েছি, আর ওদিকে তারপর কাজগুলো কমপ্লিট করে তারপর ওকে আমি বের করব। কারণ ওরও শরীরটা একটু খারাপ আছে, আর আমার গলার অবস্থাটা তো তোমরা বুঝতেই পারছো। তো ঠান্ডা এখনও তো যায়নি, তো এখনও প্রচুর ঠান্ডা আছে, ওষুধ খাচ্ছি, জানি না কবে কমবে। তো এই ঠান্ডার মধ্যে যতটা আমাকে আমার শাশুড়ি মা জল ঘাঁটতে কম দিচ্ছে, ঠান্ডায় উঠতে কম দিচ্ছে, তো ততই জানি ঠান্ডা হয়তো আমাকে তার মধ্যেই বেশি করে যেন ধরছে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কথা বলতে বলতে এদিকে আমার ভাতটা নামিয়ে নিয়েছি, নিয়ে এইদিকে দেখো তরকারি বসানোর জন্যে তো মশলা বাটা হচ্ছে একদিকে, আর একদিকে আমার খুন্তি নাড়া হচ্ছে। একা মানুষ কি আর করা যাবে, একা একা তো সামলাতেই হবে। তো একটা মেয়ে বিয়ের আগে যেটা যখন কোনো কিছু করতে পারতো না যেই মেয়েটা, তো সেই মেয়েটা আজকে মানে শুধু আমার দিক থেকে না, তো সবারই দিক থেকেই, তো তারা কিন্তু বিয়ের পর সব কিছু শিখে যায় না। পুরো মনে হয় যে তখন আগে ভাবতাম যে মায়েরা সব করবে, খেতাম হয়তো, খেয়ে হাত ধুয়ে উঠে পড়লাম, তো এরকম হতো, আর মায়েরা সব করতো। আর এখন সেই মায়ের জায়গায় এসে বুঝতে পারছি যে মায়েরা তখন কতটা কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে, বা কতটা কষ্ট করে আমরা এখন আমাদের বাচ্চাদেরকে মানুষ করছি। তো তাই তো মনে হয় তো তোমাদের। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত, টাটা।